পাকিস্তান থেকে এসে কাটাগুলো আর বাংলাদেশ থেকে এসে কাটাগুলো ঠিক করবে না যে এখানে তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না, সিপিএম থাকবে। আজকে আমাদের বোন যারা মিডিয়া সাংবাদিকরা রাস্তায় নামছে, তারা যখন তোদেরকে এক্সপোজ করছে, আমাদের বোনের উপর তোমরা আক্রমণ করছো, তোমাদের কপালে দুঃখ এখন না 2026-এর পরে হবে। বলছিল তো যে গরম জল দিয়ে দেবো, বেরিয়ে যান, নাহলে কিন্তু গায়ে গরম জল ঢেলে দেবো। এত সাহস তোর বাপ, একটা যদি বাপের বেটা থাকি কলকাতার বুকে এসে তুই বলে দেখা যে মিডিয়া সাংবাদিকের উপর গরম জল দিবি, তোকে বোঝাবো আমরা গরম জল কাকে বলা। দাদা, এসআইআর আতঙ্কে রাতারাতি নিউ টাউনের বস্তিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তাছাড়া ওখানে যারা ইন্সপেকশন করতে যাচ্ছে কি বিষয়ে, তো সেখানে দেখা যাচ্ছে ছেঁড়া আধার কার্ড, তাছাড়াও যে সাংবাদিকরা ওরা মার খাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আমি দেখলাম গতকালকে একটা খবর পেলাম যে আপনাদের মতোই সাহসিক একটা মেয়ে সেখানে গিয়ে খবর করছিল। সে সমস্ত এলাকায় তো সব বাংলাদেশি মোল্লাগুলো এসে পুরো ক্যাপচার করে রেখে দিয়েছে। মানে কলকাতার বেশ কিছু জায়গা, যার মধ্যে ওই রাজারহাট নিউ টাউন এলাকাটাও পড়ে, মাসুদ বস্তি বলে, সেখানে ওখানকার লোকেরা কিন্তু অ্যাকসেপ্ট করেছে যে ওরা বাংলাদেশি। বাকি বিভিন্ন মিডিয়া চ্যানেলেও আমরা দেখলাম যে ওরা অ্যাকসেপ্ট করছে যে আমরা বাংলাদেশ থেকে 5 বছর 6 বছর আগে আমরা এখানে এসেছি। মহিলারাও কিছু অ্যাকসেপ্ট করছিল। সেখানে যখন মিডিয়া সাংবাদিকরা আপনাদের মতো যারা পরিশ্রম করেন, সকাল দিন রাত এক্সপোজ করছেন এদেরকে, সেইখানে কিছু গুন্ডা মোস্তানরা তৃণমূল করে তারা এসে মিডিয়া সাংবাদিকের উপর হামলা করছে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাদেরকে টার্গেট করে বাজে ভাষায় কথা বলা হয়েছে। নরেন্দ্র মোদীর বাবার যার জমি নেই, কাগজ নেই, এই শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই, ওর বাবার কাগজ আমি দেখাতে পারি। আমি ওই লোকটাকে বলবো আপনার চ্যানেলের মাধ্যমে, তুই বেটা তোর কপালে দুঃখ আছে 26-এর নির্বাচনের পরে। আজকে আমাদের বোন যারা মিডিয়া সাংবাদিকরা রাস্তায় নামছে, তারা যখন তোদেরকে এক্সপোজ করছে, আমাদের বোনের ওপর তোমরা আক্রমণ করছো, তোমাদের কপালে দুঃখ এখন না 2026-এর পরে হবে। আজকে তোমরা বাংলাদেশ থেকে এসে এখানে আশ্রয় নেবে আর আমাদের ভারতীয়দের ওপরেই মারধর করবে, ভুলভাল গালিগালাজ দেবে, এইটা তো আমরা কোনোদিন হতে দেবো না, কোনোদিন আমরা হতে দেবো না। আর যারা এক্সপোজ করছেন আমি তাদেরকে স্যালিউট জানাই তাদেরকে, যারা নিজের প্রাণ সমস্ত কিছু সামনে রেখে ওই সমস্ত জায়গায় ঢুকে তাদেরকে এক্সপোজ করছে। উনি বলছিলেন 1100 বছর পুরনো নাকি ডকুমেন্টস ওরা দেখাতে পারবে, কিন্তু আপনার মিডিয়া যখন সাংবাদিক যিনি ছিলেন দিদি, তিনি যখন প্রশ্ন করছিলেন যে আপনি দেখান না, আমি তো কাগজ চেক করতে আসিনি, আমি এখানকার লোকাল মানুষের কথা শুনতে এসেছি যে ওরা কোথা থেকে এসছে, ওদের ডকুমেন্টস কারা বানিয়েছে, সেটা ওরা এক্সপোজ হতে দেবে না বলে আমাদের বোন, আমাদের ওই মিডিয়া ক্যামেরাম্যান ভাই তারা আক্রান্ত হয়েছে। আমি হেডস অফ জানাই রাষ্ট্রীয় টিভিকে, যারা এই সমস্ত এদেরকে এক্সপোজ করেছেন, মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ধরনের যারা আছে কাটাগুলো, যারা বাংলাদেশ থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে আর আমাদের দেশের ক্ষতি করছে, কিভাবে ক্ষতি করেছে আজ থেকে 3-4 বছর আগে পিছনে চলে যান। সিএ এনআরসি নিয়ে এরা রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, স্টেশন, ট্রেন সমস্ত জায়গায় আগুন লাগিয়েছিল। এটা আমাদের ভারতীয় মুসলমান ভাইরা করতে পারে না। এটা কারা করেছে? এরা মুসলমান, এরা বাংলাদেশি কাটাগুলো। এদেরকে কাটা বললে আবার এদেরকে খারাপ লাগে। তো এরা এরকমই বললাম না, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল এদেরকে আশ্রয় দিয়েছে আর আগামী দিনে তৃণমূল সরকার অলরেডি ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে। বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2026-এ তিনি যদি যেতেন তাহলে নিউ টাউনে একটা দুর্গাঙ্গন তৈরি করবে। দেখুন, ভোট দেওয়া সাংবিধানিক অধিকার, ভোট হওয়াও সাংবিধানিক অধিকার। সরকারে কে থাকবে না থাকবে সেটা সাধারণ মানুষ ঠিক করে। পাকিস্তান থেকে এসে কাটাগুলো আর বাংলাদেশ থেকে এসে কাটাগুলো ঠিক করবে না যে এখানে তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না, সিপিএম থাকবে। যারা এখানে জন্ম নিয়েছে তাদের অধিকার আছে ভোট দেওয়ার। বাইরে থেকে এসে 2000-5000 টাকা দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করে নেবো আর আধার কার্ড তৈরি করে নেবো, সেটা ভারতীয় জনতা পার্টি কোনোদিন হতে দেবে না। সেই জন্য পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির দরকার। না হলে তৃণমূল যতদিন থাকবে আস্তে আস্তে করে ক্যাপচার্ড বাই বাংলাদেশিরা এখানে ঢুকে আমাদের এখানকার যত হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের লোকেদেরকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, আগুন লাগিয়ে দেবে। বলছিল তো যে গরম জল দিয়ে দেবো। এত সাহস তোর বাপ, একটা যদি বাপের বেটা থাকি কলকাতার বুকে এসে তুই বলে দেখা যে মিডিয়া সাংবাদিকের ওপর কি বলে গরম জল দিবি, তোকে বোঝাবো আমরা গরম জল কাকে বলা হয়।
একদমই তাই। আপনারা যে ভিডিওটা দেখছিলেন, সুবোধ দাস বলে একজন উনি একজন বিজেপির কর্মকর্তা। তো যাই হোক, উনি যে কথাগুলো বললেন জাস্ট আমার মন ছুঁয়ে গেল। মানে এর আগের ভিডিওতে আমি এই বেটাকে আমি যথেষ্ট শিক্ষা দিয়েছি, এই বেটাকে যথেষ্ট আমি ধুয়ে দিয়েছি আমার থেকে। তুমি একজন জিহাদি, তুমি মানুষ না, তুমি জিহাদি। মানে এইসব মালগুলোকে দেখলে মনে হয় এরা পুরো জিহাদি। তো অ্যাকচুয়ালি এই যে কাজগুলো করেছে, গৌরাঙ্গনগরে যে ঘটনা ঘটেছে, নিউ টাউনে যে ঘটনাগুলো ঘটছে, এটা আসলে পুরো বাংলাদেশি মাল, ঠিক আছে? পুরো বাংলাদেশ থেকে এসে এখানে উড়ে এসে জুড়ে বসেছে, ভারতের খাচ্ছে, ভারতের টাকা পয়সা নিচ্ছে, অন্য দেশে পাচার করছে, আবার ভারতের মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীকে খারাপ কথা গালিগালাজ, অকথ্য গালিগালাজ করছে এবং বাজে বাজে কথাবার্তা বলছে। আর সবথেকে যেটা খারাপ এবং অসভ্য ব্যবহার যেটা আমার লেগেছে, যে একজন মহিলা, একজন মিডিয়া মহিলা, একজন দিদিভাই গিয়েছে, তো তাকে যথেষ্ট তাদের বাপ তুলে, তার গোষ্ঠী তুলে, মানে যথেষ্ট গালিগালাজ এবং যথেষ্ট খারাপ অপমানজনক কথাবার্তা বলা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। বলেছে কি যে এটা কি আপনার বাবার জায়গা, আপনি এখানে এসে রিপোর্টিং করছেন? মানে সত্যি এত অসভ্য, এত জঘন্য, এত বজ্জাত লোক আমি আমার জীবনে দেখিনি। এই সুবোধ দাদা যে কথাটা বললেন, সুবোধ দাস, তো এনার কথায় আমি একদম এগ্রি যে এরা সব পুরো বাংলাদেশের রোহিঙ্গা এখানে এসে আছে, এই নিউটাউন ফিউটাউন এই জায়গাগুলো এরা জুড়ে রেখেছে, কিন্তু এদের কোনো আইডেন্টিফিকেশন নেই আর এরা কোনো ইন্ডিয়ান না। যারা ইন্ডিয়ান হবে কি না, যারা ইন্ডিয়ান হবে তাদের কথাবার্তা, তাদের চাল চলন দেখলে বুঝতে পারবে। বা ইন্ডিয়ান যারা মুসলিম আছে, যারা এক্স মুসলিম আছে, ইন্ডিয়ান এক্স মুসলিমদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এরা ইন্ডিয়াতে থাকে, এদের কথাবার্তা, এদের চাল চলন, এদের ব্যবহার সব কিছু ইন্ডিয়ায় বাঙালিদের মধ্যে মানে কিছুটা হিন্দুদের মতো কিন্তু আছে। তারা কিন্তু হিন্দুদের সঙ্গে বা বাঙালিদের সঙ্গে মিশে থাকে, তারা বুঝতে দেয় না যে তারা মুসলিম বা তাদের মধ্যে একটা হিংস্রতা আছে। কিন্তু এই যে একটা অভদ্র, একটা অসভ্য লোকে যে ইন্টারভিউটা নিয়েছিল, তো এর ভিডিও তো এক্সপোজ হয়েই গেছে। আর রাষ্ট্রীয় বাংলা টিভিকে আমিও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো কি এই সমস্ত অসভ্য গাটারের মালগুলো, ডাস্টবিনের মালগুলোকে নিয়ে ইন্টারভিউ করার জন্য। মানে যেগুলো আমরা আর কি দেখছি যে প্রকৃত বাংলাদেশি মাল যারা আছে বা প্রকৃত এই যে যারা নিউজ রিপোর্টারকে ভালোবাসে না, বিজেপিকে ভালোবাসে না, হিন্দুদেরকে ভালোবাসে না, তো তাদেরকে তুলে ধরার জন্য, তাদেরকে এক্সপোজ করার জন্য মানে সত্যি অসংখ্য ধন্যবাদ। আমি এটাই বলবো, যেমন সুবোধদা বলছিল কি যে এরা ভারতীয় হতেই পারে না, এরা যদি ভারতীয় হতো, এরা যদি আজকে ভারত মাতার সন্তান হতো, তাহলে আজকে এদের মুখ থেকে এরকম ধরনের কথাবার্তা হতো না। আমাদের ভারতবর্ষের পিএম, তাকে নিয়ে অকথ্য গালিগালাজ, তার বাবা তুলে, মানে অসভ্য কথাবার্তা কোনোদিন কেউ বলতে পারতো না। আজকে যতই তুমি বে পার্টি করো বা তুমি অন্য বা ভিন্ন পার্টি বা বিরোধী পার্টি, তুমি যেই পার্টি করো না কেন, আজকে আমি ভারতবর্ষে বাস করি, আমি ভারতের সন্তান, আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের পিএম, তো তাকে যদি আমরা অকথ্য গালিগালাজ বা খিস্তি দিই, এটা অসম্ভব, এটা কেউ দেবে না। মানে কোনো রাজনৈতিক নেতা এরকম বাজে ভাষায় কোনোদিন দেবে না। পলিটিক্যাল দিক থেকে দেখলে হয়তো হ্যাঁ অনেকে অনেক কথাবার্তা বলে, কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে পার্সোনালি কাউকে এরকম ধরনের খিস্তি দেওয়া বা গালিগালাজ দেওয়া একদমই খুবই খারাপ এবং অসভ্য একটি পরিচয় দেয়। এই সমস্ত মাল আমি জানি, এই সমস্ত মাল আমিও এর আগে বলেছিলাম যে এই সমস্ত মালদেরকে ধরতে হবে, সকালে একবার পিটাতে হবে, দুপুরে একবার পিটাতে হবে, আর রাতেও একবার পিটাতে হবে। মানে রুটিন করে, ভাই রুটিন করে নিতে হবে পুরো একদম, ঠিক আছে? একটা বড় কাগজ থেকে রুটিন করে নিতে হবে, রুটিন করে নিয়ে আর বেঁধে পিটাতে হবে। সকালে পিটাতে হবে একবার, দুপুরে মানে খেতে দিলে হবে না ভাই, যেই টাইমগুলো ওরা খায়, মানে আমরা যেই টাইমগুলো খাই না, সেই টাইমগুলো এদেরকে খেতে দিলেই হবে না। জাস্ট লাঠির বাড়ি, মোটা লাঠি, একদম পুরো তেল ফেল মাখিয়ে পুরো রেডি করে রাখতে হবে। সকালে দিতে হবে পোদের পাছায়, বিকালে দিতে হবে, ফের দুপুরে দিতে হবে, ফের আবার রাত্রেও দিতে হবে। আবার যদি মনে হয় যে ভোরবেলা উঠে তাহলে আরেকবার দিতে হবে। মানে এরকম ব্যাপার, মানে এদেরকে সকাল বিকাল রাত যখন খুশি পারো কালাও, কারণ এটা অসভ্য, এরা অসভ্য, এরা সভ্য না, এদের মধ্যে সভ্যতার কোনো লেশ মাত্র নেই। আজকে যদি এদের মধ্যে যদি একটু সভ্যতার গুণ থাকতো না, তাহলে আজকে কার সঙ্গে কি ব্যবহার করতে হয়, বলে সাংবাদিককে বলে কিনা গায়ে গরম জল ঢেলে দেবে। মানে একদম কি পেয়েছে, মানে কি বলবো, আর অসভ্য একদম, কি বলবো, বেয়াদব লোক কথাকার। বলে কি যে মিডিয়ার গায়ে গরম জল ঢেলে দেবে। আজ পর্যন্ত মিডিয়াকে কেউ দমন করতে পারেনি। হ্যাঁ ভাই, আমি তোকেই বলছি, তুই যে বলেছিস না যে গরম জল ঢেলে দিবি, আজ পর্যন্ত যত বড় দলনেতা হোক বা যাই হোক, মিডিয়াকে কেউ পর্যন্ত কিন্তু দমন করতে পারেনি। কারণ মিডিয়া হলো একটা স্তম্ভ, সত্যর স্তম্ভ। এই স্তম্ভকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না, বা কেউ কোনোদিন এটাকে নষ্ট করতে পারবে না, বা কারো সাহস নেই এদের গায়ে হাত তোলার, কারো সাহস নেই। মানে এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট, কোনো সরকার, কোনো দেশে এখনো পর্যন্ত সেরকম কোনো আইন বা কোনো রকমের কিছু এখনো পর্যন্ত বের হয়নি যে সাংবাদিকের উপরে অত্যাচার
অত্যাচার করা বা সাংবাদিকদের উপরে হামলা করা এরকম ধরনের কোনো আইন নেই। সব জায়গায় লেখা আছে যেখানে যত মারামারি হোক, যেখানে যত খারাপ জঘন্য ঘটনা ঘটুক না কেন, সেখানে কিন্তু ভাই পুলিশের অ্যালাউ আছে আর সাংবাদিকদের কিন্তু অ্যালাউ থাকে। কারণ সাংবাদিকরা যেখানে যায়, যারা জার্নালিজম নিয়ে পড়ে, যারা জার্নালিস্ট হয় এবং তাদের কাছে অবশ্যই কার্ড থাকে, তারা সেই কার্ডটা দেখালে তাদের কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। কারণ হ্যাঁ, সে সাংবাদিক, সে কোনো পার্টি না, সে কোনো দল না, সে কোনো দলের হয়ে যায় না বা সে কোনো পার্টির হয়ে সেখানে রিপোর্ট করতে যায় না ভাই। সে যায় শুধুমাত্র মানুষের সামনে, সমাজের সামনে, আমাদের বাঙালিদের সামনে, আমাদের পশ্চিমবঙ্গে মানুষের সামনে আসল জিনিস, আসল সত্যকে তুলে ধরার জন্য কিন্তু তারা যায়। তারা নিজের জন্য যায় না বা তারা কোনো পলিটিক্যাল লিডারের হয়ে বা তারা কোনো পলিটিক্যাল দিক থেকে তারা যায় না। এই অসভ্যটা কি বলে যে তোমরা বিজেপির লোক, হ্যাঁ বিজেপির লোক, ওদের কি গায়ে লেখা আছে ওরা বিজেপির লোক? মানে যারা রিপোর্ট করে নিউজ চ্যানেল আছে, তার মানে যত নিউজ চ্যানেল আছে, যত রিপোর্টার আছে সবাই তাহলে বিজেপির লোক? মানে গর্দ কি বলে কি, মানে এর মাথায় এইটুকুনি কোনো নলেজ নেই যে কে বিজেপির লোক, কে কোন পলিটিক্যাল লোক বা কে নিউজ রিপোর্টার, এর মধ্যে সেই জ্ঞানটুকু নেই ভাই, নেই। আজকে যদি এর মধ্যে সেই জ্ঞানটুকু থাকতো তাহলে এরকম অসভ্য ভাষা, এরকম অসভ্য ব্যবহার, এমনকি ক্যামেরাম্যানকে আর কি মারতে যাচ্ছে, ক্যামেরা নিয়ে এখান থেকে যা না তোর খবর করে দেবো, মানে বুঝতে পারছো ভাই যে কতটা নিচে, মানে এদের চিন্তাভাবনা কতটা নিচে। অ্যাকচুয়ালি দোষটা এদের না, দোষটা তো এদের না, দোষটা কাদের? দোষটা হলো কি ওদের সমাজের, ওদের শিক্ষার, ওদের উন্নতির দোষ। মোট কথা হচ্ছে যে এইসব যেসব লোকগুলো আছে না, যারা এই মুসলিম ধর্ম থেকে বিলং করে, তাই বলে আমি সব মুসলিমকে বলবো না, মানে অ্যাকচুয়ালি এদের শিক্ষাটাই হয় ভুল। এরা যখন পড়াশুনো করে, মাদ্রাসায় যায় বা কোথাও শিক্ষা নিতে যায় না, সেখান থেকে এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে না ভাই হিন্দুরা তোমার শত্রু, মুসলিম ছাড়া অন্য যত ধর্ম আছে সব ধর্ম হচ্ছে তোমার শত্রু, সবাইকে তোমাকে মারতে হবে, সবাইকে মারতে পারলে তুমি তাহলে জিহাদি হবে, তুমি একজন জিহাদি, তুমি মানুষ না, তুমি জিহাদি। মানে এইসব মালগুলোকে দেখলে মনে হয় এরা পুরো জিহাদি, এরা আল কায়দা গ্রুপের সঙ্গে যুক্ত, এরা মাওবাদী ছাড়া কিছুই না। এদেরকে মাওবাদী, জিহাদি, আল কায়দা এইসবই বলা চলে, তাছাড়া এদেরকে মানুষ বলা চলে না ভাই। এরা মানুষ না, এরা মানুষ না, এরা মানুষ হতে পারে কি করে? এটা মানুষের ব্যবহার এত উগ্র, এত জঘন্য, একটা বিশ্রী ভাষা, মানুষকে মারার হুমকি দেওয়া, জায়গা থেকে বেরিয়ে দেওয়ার হুমকি দেওয়া, মানে এরা কি করে হতে পারে ভাই সাধারণ মানুষ? সে আবার বলে কি না, না আমি কোনো পলিটিক্যাল লিডার না, আমি কোনো পার্টি করি না, আমি টিএমসি করি না, আমি সাধারণ মানুষ। আবে সাধারণ মানুষ এরকম কথাবার্তা বলে? হ্যাঁ, সাধারণ মানুষ এরকম কথাবার্তা বলে? সাধারণ মানুষ ভাই তুমি দেখবে প্রচুর ইন্টারভিউ নেয়, সেখানে তোমরা দেখবে সাধারণ মানুষ আরও ভয়ে পালিয়ে যায়। হ্যাঁ, সাধারণ মানুষ ভাই না, দরকার নেই মিডিয়ার সামনে কিছু বলার, কারণ সবাই জানে সবার একটা প্রেস্টিজ আছে, মিডিয়ার সামনে একটা কোনো ভিডিওতে খারাপ কিছু ব্যবহার তো অবশ্যই ভাইরাল হতে পারে, তাই না? তো এই জন্য সবাই তো জানে, সবাই কি জেনে কিন্তু সবাই সেই জিনিসটা করে না। আজকে ও বলছে 100 বছরের পুরনো দেখাবো, 200 বছরের, 1000 বছরের পুরনো আমি দলিল দেখাবো, নরেন্দ্র মোদীর বাপের থেকে বেশি পুরনো ডকুমেন্টস আমি দেখাবো। আরে রে রে, কে বড় হনু সারা, তোমাকে না চাপকিয়ে পুরো একদম লাল করে দিতে হবে। অসভ্য কোথাকার একদম গর্দব। এইসব মালদের ইন্ডিয়াতে রাখাই ঠিক না। আমি এটাই বলবো গভর্নমেন্টকে, এটাই আমি রিকোয়েস্ট করব যে এই সমস্ত মালগুলোকে না ইন্ডিয়াতে রাখা একদমই ঠিক না। ইন্ডিয়া এদের জায়গা হতে পারে না, ইন্ডিয়া এদের বাড়ি হতে পারে না, ইন্ডিয়া এদের ঘর হতে পারে না। যদি আজকে ইন্ডিয়াতে এরা থাকে, এরা দেশের অবনতি করবে, এরা দেশের দুর্নাম করবে, এরা দেশকে আরও অধঃপতনে নিয়ে যাবে। হ্যাঁ, আমি এটা বলবো, এটা আমার বলতে আজকে আমার দ্বিধা নেই। কারণ কি, এরা যেই সমস্ত ব্যবহার শুরু করেছে, আজকে একে দেখে আরও 10টা মুসলিম শিখবে, একে দেখে আরও 10টা মানুষ খারাপ হয়ে যাবে। কারণ এই যে সাহস করে যেই কাজগুলো করছে, এগুলো ঠিক না। আর এইগুলোকে ভাই প্রথমে আমি এটাই বলবো তোমাদের সবাইকে, তোমরা যারা আছো, সাধারণ মানুষ তোমরা যারা আছো, তোমরা তো দেখছো, তোমাদেরকে কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে যে এইসব মালগুলোকে ভারতে রাখা চলবে না। ভারতে রাখলে এরা কিন্তু দেশটাকে পুরো কুড়ে খেয়ে শেষ করবে ভাই, শেষ করবে। আর আমি বেশি কথা বলাবো না, আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। আর সত্যি কথা বলতে আমার পুরো মাথাটা গরম হয়ে গেছে। আমি যখন থেকে এই ভিডিওটা দেখেছি, 2-3 দিন আগে ভিডিওটা ছেড়েছিল, এর আগে আমার একটা ভিডিও করা হয়ে গেছে, এটা আমার দ্বিতীয় ভিডিও একে নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো, আর এই মালটাকে পেলে যেখানেই পাবে সেখানেই খেলাবে, ঠিক আছে? যেখানে পাবে সেখানেই খেলাবে। চলুন দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। জয় বাংলা, জয় হিন্দ।